নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুলের শতভাগ GPA-5-এর আসল রহস্য উন্মোচিত হয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদনে, যা দেখাচ্ছে যে চমকপ্রদ এই ফলাফলের পেছনে লুকিয়ে আছে শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গের গল্প। ঘটনার কেন্দ্রে আছে দুই বন্ধু রাকিব ও সাকিব, যারা 2024 সালে একসঙ্গে নবম শ্রেণীতে ভর্তি হয়ে একই বোর্ডে রেজিস্ট্রেশন করেছিল। এবছর রাকিব SSC পরীক্ষায় GPA-5 পেয়ে পরিবারে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে, অথচ সাকিব পরীক্ষাতেই বসতে পারেনি। নির্বাচনী পরীক্ষায় ফেল দেখিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। শিক্ষা জীবন থেকে হারিয়ে গেছে একটি পুরো বছর, আর মানসিকভাবে ভেঙে পড়েছে সে। আসল প্রশ্নটা এখানেই, একটি স্কুলের প্রায় সব শিক্ষার্থী কিভাবে GPA-5 পায়? উত্তরটা লুকিয়ে আছে সংখ্যার হিসেবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের তথ্য বলছে 2024 সালে এই স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হয়েছিল 601 জন শিক্ষার্থী, কিন্তু শেষ পর্যন্ত SSC পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে মাত্র 382 জন। অর্থাৎ 2 বছরের মধ্যেই ঝরে পড়েছে 219 জন। নবম থেকে দশমে ওঠার সময় 118 জন, আর দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষায় আরও 169 জন বাদ পড়েছে। এদের মধ্যে রিটেক পরীক্ষায় 68 জন উত্তীর্ণ হলেও 101 জনকে চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়। যারা টিকে গেছে সেই 382 জনের সবাই GPA-5 পেয়েছে। আর এভাবেই তৈরি হয়েছে শতভাগ পাস, শতভাগ GPA-এর চমকপ্রদ পরিসংখ্যান। অভিভাবক ও বোর্ড কর্মকর্তাদের অভিযোগ, এটা কোনো কাকতালীয় সাফল্য নয়, বরং একটা সুপরিকল্পিত কৌশল। প্রথমে টেস্ট পরীক্ষার প্রশ্ন অস্বাভাবিকভাবে কঠিন করা হয়, তারপর খাতা মূল্যায়নেও কড়াকড়ি করা হয়। বোর্ড পরীক্ষায় যে উত্তরে 10 নম্বর মেলে, টেস্টের খাতায় সেই একই উত্তরে দেওয়া হয় মাত্র 5 নম্বর। ফলে দুর্বল শিক্ষার্থীরা এমনিতেই ঝরে পড়ে, আর শুধু মেধাবীরাই টিকে থাকে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে। এই একই কৌশলে স্কুলটি 2017, 2022, 2025 ও 2026 4 বছর শতভাগ GPA-5-এর খ্যাতি অর্জন করেছে বলে অভিযোগ রয়েছে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে। সরকারি প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন দাবি করেন, এটা তাদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র। আর ভর্তির সময়ই অভিভাবকরা অঙ্গীকার করেছিলেন যে কোনো বিষয়ে 33% নম্বর না পেলে সন্তানকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তিনি এমনও দাবি করেন, নরসিংদী জেলা প্রশাসকের গঠিত একটি কমিটি তদন্ত করেও তাদের কোনো ত্রুটি খুঁজে পায়নি। তবে যে প্রশ্নটা থেকেই যায় তা হলো, টেনে টুনে পাশ করা বা রিটেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাত্র 3 মাসের ব্যবধানে কিভাবে সবাই GPA-5 পেল? এর জবাবে কামাল হোসেন বলছেন, নির্বাচনী পরীক্ষার পর 3 মাস ধরে সকাল 6টা থেকে রাত 10:30 পর্যন্ত বিশেষ ক্লাস নেওয়া হয়েছিল, যেখানে প্রতি শিফটে 3 জন করে শিক্ষক তত্ত্বাবধান করেছেন। কিন্তু ভুক্তভোগী অভিভাবকদের প্রশ্ন আরও গভীর ও যৌক্তিক। এক ছাত্রের বাবা প্রশ্ন তোলেন, তার ছেলে 5ম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতি বছর নিয়মিত পাশ করেও কেন হঠাৎ টেস্ট পরীক্ষায় ফেল করল? এর দায় কি শিক্ষার্থীর, নাকি শিক্ষক ও কর্তৃপক্ষের? আর এক অভিভাবকও আরও স্পষ্টভাবে বলেন, স্কুলের আসল কৌশল হল দুর্বল ছাত্রছাত্রীদের সরিয়ে শুধু মেধাবীদের রেখে দেওয়া, যাতে GPA-5-এর হার বজায় থাকে। অথচ GPA-5 না পেলেও একজন শিক্ষার্থী পাশ করে জীবনে ভালো করতে পারে। তাহলে কেন তাকে পুরো একটি বছর নষ্ট করে দেওয়া হলো? ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান স্পষ্টভাবে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় পাশ ফেলের কোনো প্রশ্নই ওঠে না। শিক্ষার্থী শুধু অংশ নিলেই তাকে বোর্ড পরীক্ষায় ফর্ম পূরণ করতে দিতে হবে। বাছাই করার কোনো সুযোগ নিয়মে নেই। তার ভাষায়, এই বাছাই কেবল নিজেদের স্কুলের কথিত ভালো ফল জাহির করার জন্য করা হয়। তিনি জানান, শতভাগ পাস ও শতভাগ ফেল করা উভয় ধরনের প্রতিষ্ঠানের প্রধানদের ডেকে জবাবদিহি করা হবে এবং প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটার্স অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমদ বিষয়টিকে আরও গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে, শতভাগ পাস বা শতভাগ GPA-5 দেখেই মুগ্ধ হয়ে যাওয়াটাই বড় ভুল। এসব ফলাফলের আড়ালে প্রায় হাজারো শিক্ষার্থীর কান্না লুকিয়ে থাকে। তিনি স্পষ্টভাবে বলেন, একজন শিক্ষার্থীকে 5 বছর পড়িয়ে শেষ মুহূর্তে তুমি ভালো করনি বলে বাদ দেওয়ার দায় শিক্ষার্থীর নয়, বরং শিক্ষক ও প্রতিষ্ঠানের কাঁধেই বর্তায়। একই সঙ্গে এই প্রতারণা একদিন ধরা না পড়ায় শিক্ষা বোর্ড ও প্রশাসনের নজরদারির ঘাটতিও এখানে স্পষ্ট। সংক্ষেপে বলতে গেলে, শতভাগ GPA-5-এর চমক আসলে কোনো অলৌকিক শিক্ষা সাফল্য নয়, বরং দুর্বল শিক্ষার্থীদের সুকৌশলে বাদ দিয়ে শুধু মেধাবীদের নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ানোর একটা পরিসংখ্যানগত কারসাজি, যার মূল্য দিতে হচ্ছে সাকিবের মতো শত শত শিক্ষার্থীকে, যাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে একটি করে মূল্যবান বছর।